অনেক বছর পর এই বছর জন্মাষ্টমীটা দেশের পালন করার সুযোগ হয়েছে। ছোটবেলায় মামা বাড়িতে মনে আছে খুব বড় করে জন্মাষ্টমী হতো। কত আয়োজন, তাল মারা থেকে শুরু করে বাড়িতে নাড়ু বানানো, সবাই আমরা হাত জোগাতাম। তালের ফুলুরি, তালের লুচি, তালের মালপোয়া সব হতো। কিন্তু আস্তে আস্তে সবাই দূরে চলে যাওয়াতে সেই সব কিছুই আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো এবারেও ছোটোখাটোই একটা আয়োজন করা হয়েছে বাড়িতে। এই যে এখানে কিছু মিষ্টি আর মালপোয়া, নারকেল নাড়ু আর তালের বড়া সবটাই বাইরে থেকে আনা, কারণ এবছরটা কেউই সেরকমভাবে আর সময়ও পাওয়া যায়নি। আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, তাই কেউ আর এত আয়োজন করার সেই সুযোগটা বা সাহসটাও পায়নি। আর এই যে গিনি রানীর তো আবার এবারে প্রথম জন্মাষ্টমী কাকে বলে, কি হচ্ছে সে কিছুই জানে না। তবে একটা সুন্দর ফ্রক পরে চলে এসছে সবার মাঝে পাকামি মারতে। মেয়েটা হয়েওছে খুব পাকা। জন্মাষ্টমী উপলক্ষে ওকে সকালে আমার ব্লাউজের পিস দিয়ে একটা শাড়ি পরানোর চেষ্টা করেছিলাম সবাই মিলে, কিন্তু সে যা ছটপট করছে কোনো রকমে 2-4টে ছবি তুলে তাড়াতাড়ি করে খুলে দিয়েছি। সেই ক্লিপ একটা ছোট্ট নিয়ে রেখেছি, এই ভিডিওটার লাস্টে সবার সাথে শেয়ার করব। শ্বশুরবাড়িতে আমার এই প্রথম জন্মাষ্টমী গিনির সাথেই, আর বেশি কিছু তো আয়োজন করার উপায় ছিল না। তো দুপুরবেলা আমি আর মনি মিলে কিছু ভোগ রান্না করেছিলাম। এই যে এখানে একটু লুচি, 5 রকমের ভাজা আর আলু ফুলকপির তরকারি। আর মিষ্টিগুলো তো বললামই বাইরে থেকে আনা হয়েছিল, যেহেতু ঘরে বাচ্চা নিয়ে তো আর অনেক কিছু বানানো সম্ভব না। তো কিছুই ভিডিও করা হয়নি। দুপুরবেলা খুব জলদিতেই আমি আর মনি মিলে ভোগ বানিয়ে সন্ধেবেলা এবার পাপা পুজো দেবে। তো এই যে এইখানে সব ভোগ সাজানো হচ্ছে, আর এরপরে আরতি করা হবে। আর গিনি রানীকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাঁসর ঘণ্টা বাজানোর। তো সে কিভাবে কাঁসর ঘণ্টা বাজায় আপনারা একটু দেখুন। ওকে আবার কোনো কাজ দেওয়া মানে নিজের ঘাড়েই বিপদ টেনে আনা। সে কাঁসর ঘণ্টার ভার তো ওর থেকেও বেশি, সেকে নিয়ে টানাটানি করছে। সেটাতেও যখন শান্তি পায়নি, তখন মাম্মামের কোলে এসে সেই ঠাকুরের চামর নিয়ে টানাটানি করছে। যাই হোক, এই সব কিছু নিয়েই আমাদের ছোট্ট জন্মাষ্টমীর ঘরোয়া আয়োজন আরতি আর পুজো দিয়ে শেষ হলো। আর এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, তো ঠাকুরও গ্রহণ করুক। আর আমরা যাই, গিনির জন্য একটা স্পেশাল জিনিস এসছে। জিজি মানে আমার জেঠি শাশুড়ি ওর জন্য একটা গিফট নিয়ে এসছে ওকে দেবে বলে। তো আজকে হচ্ছে ওর প্রাপ্তির দিন, দেখি ওর রিয়াকশানটা কী হয়। এখন সব কিছু ধরতে শিখেছে, তো তাই আমরাও অনেক মজা পাই যখন ওর হাতের সামনে কিছু ধরি আর সেইটাকে ও আবার খপাত করে ধরার চেষ্টা করে। ওরে বাবা, ওকে দিবি না কিন্তু ওরে দেখি কেমন খুলতে পারিস। তো ওর জন্য যে জিনিসটা জিজি নিয়ে এসছে, খুব সুন্দর দুটো পায়ের মল। দেখুন, এই যে রূপোর ছুনছুনওয়ালা পায়ের মল। 2 দিন আগে মা ওর জন্য ফ্লিপকার্ট থেকেই পায়েরগুলো অর্ডার করেছিল। সেই ভিডিওটা অবশ্য এখনও শেয়ার করা হয়নি, শেয়ার করব। বাট আজকে জিজি এই দুটো রূপোর মল এনেছে, দেখতে খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মেয়ে ওর জন্য সবাই একটু ছুনছুনিওয়ালা জিনিস আনছে। যদিও ছোটোবেলায় ছেলেদেরকেও মনে হয় পায়ের মল পরানো হয় যখন টুকিটাকি একটু হাঁটতে শেখে। তো দেখুন, নিয়ে পায়ে তো পরার মানে কোনো নেই, হাতে করে নিয়ে ছোড়াছুড়ি শুরু করেছে। তো ওকে এখন জিজি এটা পরিয়ে দিচ্ছে, আর বেশ সুন্দর লাগছিল। কিন্তু দেখুন, পায়ে পরার জিনিসটা ও পায়ে কিছুতেই পরবে না, ওর জেদ হচ্ছে হাতে পরবে। তো জিজি কি করেছে, একটা পায়ে পরিয়েছে আর একটা ওর জেদের সামনে হাত মেনে ওকে হাতে দিতেই হয়েছে।
একটা হাতে পরিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, এনে 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 দাঁড়া, হাতেই পরিয়ে দিচ্ছি। এই তো নামি কর, যা চুন 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 চুন। কি হলো? গেল কোথায় দুটো? একটা হাতে একটা পায়ে। কোথায় গেল? কোথায় গেল? এই তো এখানে, এই তো, এই তো এখানে দেখ, এই তো। তো যাই হোক, হাতে পড়ুক বা পায়ে, জন্মাষ্টমীর দিন সুন্দর একটা প্রাপ্তি হলো। এটা ওকে এখন আর পরিয়ে রাখবো না, ওই উৎসব অকেশনে পরাবো। আর ও যখন গুটি গুটি পায়ে একটু একটু হাঁটতে শিখবে তখন 12 মাস পরিয়ে রাখবো। তাহলে ও কোথায় সেটাকে আমি ঠিক লোকেট করতে পারবো, যে ছুনছুন আওয়াজটা যেখান থেকে আসছে গিনি রানী সেখানেই লুকিয়ে বসে আছে। এই ছোটোখাটো খুশির মধ্যে দিয়েই এবছর জন্মাষ্টমীটা পরিবারের সাথে খুব মজা আর আনন্দেই কাটলো। আশা করছি সবার জন্মাষ্টমীর দিনটাই খুব সুন্দর কেটেছে। তো দেখা হবে পরের ভিডিওটাতে। এই ছোট্ট ভিডিওটা আর এখানেই শেষ করলাম।